আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো বিপিএল শুরু হতে আর বেশি দেরি নেই। বিপিএল এর দলগুলো কিন্তু তাদের নিজেদের শেষ প্রস্তুতি গ্রহণ করে ফেলেছেন। এই ভিডিওতে আমরা আলোচনা করব বিপিএল এর অন্যতম একটি সেরা দল সিলেটি স্ট্রাইকার্স এর প্লেইং 11 নিয়ে। কোন সেরা 11 জন প্লেইং স্কোয়াডে থাকবেন। তো এই ভিডিওতে থাকছে সেটাই। আপনি যদি সিলেটি স্ট্রাইকার্স এর ফ্যান হয়ে থাকেন সবার আগে একটি লাইক দিয়ে যাবেন। আমরা আসি ওপেনিং এ। সিলেটি স্ট্রাইকার্স এর হয়ে ওপেনিং করবেন স্কটিশ জর্জ মানসি এবং পল স্টার্লিং, দুইজনে কিন্তু আক্রমণাত্মক ব্যাটসম্যান। 3 নম্বরে ব্যাটিং করবেন জাকির হাসান। যদি কোনো কারণে জাকির হাসান ফ্লপ করে তাহলে সেই জায়গায় খেলতে পারেন রনি তালুকদার, কিন্তু এখনো পর্যন্ত জাকির হাসান এগিয়ে রয়েছেন। 4 নম্বর পজিশনে খেলবেন রাকিব কর্নেল। রাকিব কর্নেল কিন্তু আক্রমণাত্মক ব্যাটসম্যান বলতে গেলে গেইলের ছোট ভাইয়ের মতো, তার থেকে বেশি বড় বড় ছক্কা হাঁকাতে পারে তিনি। যদি কোনো কারণে রাকিব কর্নেলকে বসাতে হয় তাহলে রাকিব কর্নেলের জায়গায় খেলবেন অ্যারন জন্স, তিনিও কিন্তু আক্রমণাত্মক ব্যাটসম্যান। 5 নম্বর পজিশনে খেলবেন দুর্দান্ত বাংলাদেশ হয়ে সময় পার করা জাকির আলী অনেক। 6 নম্বর পজিশনে খেলবেন আরিফুল হক। 7 নম্বর পজিশনে খেলবেন নাহিদুল ইসলাম। 8 নম্বর পজিশনে খেলবেন তানজিম সাকিব। 9 নম্বর রিস টপলি, ইংল্যান্ডের ফাস্ট বোলার। 10 নম্বর থাকবেন একজন স্পিনার আরাফাত সানি এবং 11 নম্বর থাকবেন আলামিন হোসেন অথবা রুয়েল মিয়া। এই ক্ষেত্রে রুয়েল মিয়া এগিয়ে রয়েছেন। প্রথম দিকে রুয়েল মিয়াকে দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এই টিমটা কিন্তু অনেক আক্রমণাত্মক একটি দল, আর বিপিএল এর অন্যতম সেরা দলও কিন্তু এই টিম। আর একটি কথা সেটা হচ্ছে মাশরাফি বিন মুর্তজাকে কেন আমাদের এই স্কোয়াডে রাখা হয়নি। মাশরাফি বিন মুর্তজা কিন্তু এই বিপিএল খেলার সম্ভাবনা খুবই কম, আর তার যে ফিটনেস ফর্ম বলতে গেলে এখন তিনি বিপিএল খেলার মতো উপযুক্ত নয়। সিলেটি স্ট্রাইকার্স এর কিন্তু দুর্দান্ত ব্যাটিং লাইন আপ। তো এই ছিল আজকের ভিডিও। আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ।